সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমার খামারের ভিডিওর মূল বিষয় হলো কিভাবে আপনারা বাছুর গরু অতি দ্রুত মোটা তাজা করবেন, সেই বিষয়ে আপনাদের আজকে বলবো। কারণ অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমরা বাছুর গরু পালন করি, বাছুরের স্বাস্থ্য হয় না, কিভাবে বাছুর গরুর মোটা তাজা করা যায় কিংবা কিভাবে অতি দ্রুত লাভবান হওয়া যায়, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। চলুন দেখে আসি যে আসলে বাছুর গরু কি কি খাদ্য দিয়ে মোটা তাজা করা হয়, এমনকি কত দ্রুত ছোট একটি বাছুর গরু কত দ্রুত একেবারে মোটা তাজা হয়, এই বিষয়ে আপনাদের আজকে দেখাবো। চলুন যাই দেখে আসি। সম্মানিত দর্শক, দেখুন এটি কিন্তু আমার বাছুর গরু, এটি 5 মাসের বাছুর। আমি 3 মাস হয়ে কিনছি এই গরুটি, এই গাভী সহ কিনছিলাম। 2 মাসের বাছুর কিনছি, এখন 5 মাস বয়স। আসলে 5 মাস বয়সে যে এরকম হয় একটি বাছুর গরু, সেটি কল্পনার বাহিরে। আপনারাও ভাবতে পারেন যে আমি মিথ্যা কথা বলতেছি না, আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে আসবেন যে আসলে কেমন বাছুর নিয়েছিলাম, কেমন হয়েছে। এই বাছুর গরু মোটা তাজার ক্ষেত্রে কিছু টিপস আছে, গোপন টিপস, আপনাদের সবই বলবো আজকে, যে কি কি খাদ্য দিয়ে বাছুর গরু মোটা তাজা করা হয়। দেখুন, আমরা লাভের আশায় কিন্তু সব কিছু করি, তা আসলে আমাদের লাভ হয় না। তুলনামূলকভাবে কেন লাভ হয় না? বাছুর গরু মোটা তাজা হয় না। গাভী যেমন তেমন, বাছুর একেবারে শুকনো থাকে, বাছুরের কোয়ালিটি লো থাকে, বিধায় মানুষ কিন্তু গরু নিতে চায় না। আমরা হাট বাজারে যাহাই নেই, সেই গরুগুলো কিন্তু বিক্রি হইতে চায় না। দেখুন, এই যে এটা কিন্তু আমার একটি বাছুর, এটি কিন্তু দুধের বাছুর। 3 মাস আগে এই যে এই গাভী সহ নিয়েছিলাম। গাভী দেখুন আসলে লামটিযুক্ত গাভী, এখন গাভী সমান সমান হয়ে গেছে, বাছুর প্রায় সমান হয়ে গেছে। এই 3 মাসের ব্যবধানে আসলে এত যে দ্রুত বড় হয়েছে। আমার খামারের মূল খাদ্য হিসাবে একটি খাদ্য আছে, সেই খাদ্য খাওয়িয়ে এই বাছুর আসলে এত দ্রুত মোটা তাজা হয়। আর আপনারা যারা গাভী বাছুর কিনবেন, তারা অবশ্যই ভালো মানের বাছুর দেখে কিনতে হবে। জাত যদি খাটো হয়, জাত যদি খারাপ হয়, তাহলে বাছুর কিন্তু অবশ্যই বড় হবে না, ছোটই থাকবে। তো এই বাছুর গরু 3 মাসে মোটা তাজা করার আসলে টিপস আপনাদের আজকে আমি বলবো, যে 3 মাসের ভিতরে একটি বাছুর বড় গরুতে কিভাবে পরিণত হলো। এগুলো কিন্তু আসলে বাছুর নেই, দেখুন এগুলো কিন্তু এখন আসলে বাছুর নেই। আপনারা যাহাই মানে ভাবেন, এগুলো কিন্তু বাছুর নেই, অথচ দুধ খায়। আমি নিছি 3 মাস হয়েছে, এই 3 মাসের ব্যবধানে এই বাছুরগুলো মোটা তাজা হওয়ার মূল কারণ হলো আমি গাভী কখনো দহন করি না, আমি দুধ পানাই না। আমি যে গাভীর 2-2.5 কেজি 3 কেজি দুধ হইলেও 5 কেজি দুধ হলেও আমি কখনোই দুধ পানাই না। এটি হলো একটি কারণ, যে বাছুর মোটা তাজা হওয়ার ক্ষেত্রে একটি কারণ হলো দুধ পানানো যাবে না। যতটুক দুধই হোক আপনারা কখনোই পারাবেন না। আপনারা যদি দুধ দহন করেন, দুধ পানান, তাহলে কিন্তু বাছুর অবশ্যই শুকাবে, মোটা তাজা হবে না। এটি হলো একটি টেকনিক। আরেকটি টেকনিক হলো, আপনি অল্প টাকার ভিতরে ভালো মানের খাদ্য খাওয়াতে হবে আপনার বাছুরকে। যদি আপনি অল্প টাকার ভিতরে ভালো মানের খাদ্য না খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই বাছুর কিন্তু মোটা তাজা হবে না। কারণ 3 মাসের ভিতরে আপনার লক্ষ্য থাকতে হবে 20,000 টাকার বাছুর যাতে 60,000 টাকা হয়। 3 মাসে 20,000 টাকার বাছুর যাতে 60,000 টাকা হয়, আপনার গাভী গরুতেও লাভ হবে, বাছুরেও লাভ হবে। দেখুন, আসলে আপনারা কল্পনা করতে পারবেন না যে একটি বাছুর যে এত দ্রুত মানে এত টাকা বৃদ্ধি হয়। আমাকে দেখেই আপনারা শিখুন। যারা দেশে আছেন, প্রবাসে আছেন, খামার করতে চাইতেছেন, ভাবতেছেন খামার করব, লস খাবো কিংবা লাভ করব, তাদের জন্য কিন্তু আমার মূলত ভিডিওগুলো হয়ে থাকে। অবশ্যই খামার করে কখনো লস হয় না, যদি কৌশল জানা থাকে। আপনার যদি কৌশল জানা থাকে, তাহলে কিন্তু কখনোই লস খাওয়ার সম্ভাবনা আপনার নেই। কারণ হলো, এই যে দেখুন আমি আপনাকে দেখাই, এই যে গায়ের শরীরে কিন্তু লামটিযুক্ত এই এই গাই সহ এই বাছুরটি আমি নিছিলাম হলো 2,000 কম নিছিলাম, 80,000 টাকার। 80,000 টাকার 2,000 টাকা কম নিছি। এখন দেখুন বাছুরও কিন্তু অনেক টাকা মূল্য হবে, গাইটা প্রায়ই ফ্রি হয়ে যাবে কয়েকদিন পর।
গাইটা ফ্রি হয়ে যাবে। 3 মাসের ব্যবধানে যে আসলে এত টাকা লাভ হয় সেটা আপনারা নিজে যদি পালন করেন নিজেও বুঝতে পারবেন যে 3 মাসে একটি গরু কিভাবে মোটা তাজা হয়েছে। বিশেষ করে বাছুর, গাভীর কথা আমি বাদ দিলাম। গাভী এই যে দেখুন, গাভীও কিন্তু খারাপ হয় নাই। এই গাভীটা যখন আনছি তখন কিন্তু অনেক শুকনো ছিল, এমনকি যেদিন আনছি পরের দিন 10 জন ধরে উঠাইছি। এটা কিন্তু আসলে উঠতে পারে নাই, শুয়ে পড়ছে। তাহলে কেমন শুকনো ছিল। এই বাছুরটা দেখতেছেন, এই বাছুরের যখন মা সহ যখন নিয়ে আসলাম ৭৬,৫০০ টাকা দিয়ে যখন নিয়ে আসছি তখন কিন্তু বাছুরটা অনেক ছোট ছিল। এখন দেখুন এই 3 মাসের ব্যবধানে আসলে কত দ্রুত বৃদ্ধি হয়েছে এই বাছুরটা। এই বাছুর এত দ্রুত বৃদ্ধি হওয়ার পিছনেও কারণ আছে, যে কেন এত দ্রুত বৃদ্ধি হলো এর পিছনে কিছু গোপন টিপস আছে। সেই গোপন টিপস হলো আমার সেই 24 টাকা কেজির মিক্সচার ভুসি। 24 টাকা কেজি মিক্সচার ভুসি আমি কিন্তু আমার খামারের প্রত্যেকটা গরুকেই খাওয়াই। এই যে ছোটো বাছুর থেকে শুরু করে এইগুলা বাছুর থেকে শুরু করে এগুলা বাছুর থেকে শুরু করে যত গরু আছে আমার খামারের সব গরুকেই কিন্তু ওই 24 টাকা কেজি মিক্সচার ভুসিটাই আমি খাওয়িয়ে থাকি। এই ভুসিটার মূল যেটা হলো উপাদান সেটা হলো ভাঙা বাদাম। ভাঙা বাদাম পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। আমরা মানুষ যদি অসুস্থ মানুষ বাদাম খাই, সে মানুষ কিন্তু তেল একটা ভাব চলে আসে, অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে। তাই আমার এই যে মিক্সচার খাদ্যগুলো আমি খিলাই আমার খামারের গরুকে, সেই মিক্সচার খাদ্যতে আছে প্রচুর পরিমাণ ভাঙা বাদাম, বাদামের খোসা, ভুট্টা, রাইস ব্রান, চিটাগুড়, টক্সিন ও খাবার সোটা। এই 7টি উপাদানে মূলত সেই খাবারটি তৈরি। এই খাবার দিয়ে কিন্তু আমি খামারটা টিকিয়ে রাখছি। এই যে দেখুন, আমি 2টি গরু থেকে শুরু করছিলাম, মাত্র 2টি গরু দিয়ে আমি কিন্তু খামার শুরু করছি। আজকে আমি 15টি চারি বানাইছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তাহলে আমি এই সেক্টরে যদি লাভ না করতে পারতাম কখনোই কিন্তু এই 15টি চারি করতে পারতাম না। দেখুন আমি কিন্তু উপরে এখনও চাল দিই নাই। আমার গরুগুলো রাখার সমস্যা বিধায় আমি গরু তুলে ফেলছি। এখন ওই যে কাঠমিস্ত্রি কাজ করতেছে, দেখুন এই যে কাঠ ভাঙ্গিয়া নিয়ে আসছি, কাঠমিস্ত্রি কাজ করতেছে। এখন কিন্তু চাল দিব। তাহলে আপনারা যারা লসে আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা 100-এর মধ্যে 100% দেখবেন, ফুল ভিডিও দেখবেন, কিছু শিখবেন, কিছু বুঝবেন। লস করলে হবে না, শুধু লাভের মুখও দেখতে হবে। যদি আমরা সবসময় লস করি তাহলে লাভ কখন করবেন? আর অল্প টাকার ভিতরে যদি বেশি টাকা লাভ করা যায় তাহলে কিন্তু ওই বেশি টাকা বিনিয়োগ করে আমাদের কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। তাই আপনারা যারাই গরু পালন করবেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন নিয়মিত। দেখার পরে আপনারা বুঝতে পারবেন গরু পালন করে শুধু লস না, অবশ্যই লাভ আছে। খামার করে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা যারা প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যে বলি, যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা অন্য কিছু দিয়ে শুরু না করতে পারলে একটি বাছুর সহ গাভী কিনুন। একটি বাছুর সহ গাভী কেনার পরে ভালো মানের বাছুর দেখে গাভী কিনুন। কেনার পরে দেখবেন 3 মাস পালন আমার মতো। দেখুন 3 মাস পালার পরে আপনি যে টাকা দিয়ে কিনবেন সেই টাকার প্রায় অর্ধেক আপনি লাভ করতে পারবেন। তাই আপনাদের অত টেনশন করার দরকার নাই, চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনারা টেনশন বাদে, চিন্তা ভাবনা বাদে বাছুর সহ গাভী কিনে লাভবান হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।